নমস্কার বন্ধুরা, ক্রিয়েটিভ প্রণব ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আজকে আমরা পিআরডি ভিভিডিসিপি যে অ্যাপ্লিকেশন আছে, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে মূলত গ্রাম অঞ্চলে ভিআরপি কর্মীরা এখন ডেঙ্গু সার্ভে করছে, অর্থাৎ কোথায় জমা জল আছে, কার বাড়িতে জ্বর আছে ইত্যাদি যে সমস্ত সার্ভেগুলো আছে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে করছে। তাই একটা ভিডিওতেই আমরা এই অ্যাপ্লিকেশন সম্পর্কে বিস্তারিত জেনে নেব খুব সংক্ষেপে। আশা করি এই ভিডিওটা দেখার পরে আর অন্য কোনো অ্যাপ্লিকেশন আপনাদের দেখার প্রয়োজন হবে না এবং কোনো কিছু বুঝতে আপনাদের অসুবিধা হবে না। এই অ্যাপ্লিকেশনটায় অনেক কিছু সমস্যা ছিল, কিন্তু এখন যে অ্যাপ্লিকেশন যে কোম্পানি ডেভেলপ করছে অ্যাপ্লিকেশনটা, সে এখন অ্যাপ্লিকেশনটা অনেক স্মুথ করেছে, অনেক সুন্দর করেছে। এই মে মাস থেকেই, গতকালই আপডেট দিয়েছে, মে মাস থেকে আরো সুন্দরভাবে অ্যাপ্লিকেশন কাজ করবে। তা প্রথমেই আপনাদের কি করে নিতে হবে আগে দেখে নিন। অ্যাপ্লিকেশনের যে বিভিন্ন রকম ইস্যুগুলো আসছে, নেটওয়ার্ক প্রবলেম থেকে শুরু করে অনেক রকমের ইস্যু আসছে, সেগুলো কি করে সলভ করবেন। সবার প্রথমে আপনারা অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবেন পিআরডি ভিভিডিসিপি বলে, ঠিক আছে। আপনাদের ফোনে যাদের ইনস্টল করা আছে তারা হচ্ছে এখানে দেখতে পাবেন যে ওপেন অপশনটা এখানে দেখছেন, এখানে দেখবেন আপডেট বলে, তারা আপডেট করে নেবেন। আর যাদের ইনস্টল করা নেই তারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে আমরা কি করব, ইনস্টল করার পরে যখন ওপেন করতে যাবেন এখানে বিভিন্ন রকম চাইবে আপনার ফোন থেকে। কি বলবো, লোকেশন থেকে শুরু করে আপনার ক্যামেরা পারমিশন, যে পারমিশনগুলো আছে ফোনের, সেগুলোকে অ্যালাউ করতে বলবে, সেগুলো প্রত্যেকটাকে অ্যালাউ করে দেবেন। সেগুলো অ্যালাউ করার পরেও কিন্তু অনেকের নেটওয়ার্ক কিছু হতে পারে, সেক্ষেত্রে আপনারা কি করবেন আমি সেটাও বলে দিচ্ছি। আপনারা আপনাদের ফোনের সেটিংয়ে চলে যাবেন। আপনাদের ফোনের সেটিংয়ে গিয়ে নিচে গিয়ে দেখবেন অ্যাপ্লিকেশন বলে অপশন কোথায় আছে, এই যে অ্যাপস, এখানে অ্যাপস বলে আছে। এক একজনের ফোনে এক এক রকম থাকতে পারে, কারো অ্যাপ্লিকেশনের ফিচার বলে থাকতে পারে। আমি অ্যাপসে ক্লিক করলাম। এখানে আমার ফোনে ডিফল্ট এবং এক্সটার্নাল যা যা অ্যাপ্লিকেশন আমি ডাউনলোড করেছি সেগুলো সব এখানে দেখা যাবে। তো এখানে গিয়ে আমি যখন খুঁজতে যাই একটু সময় লাগবে, আমি এখানে সার্চ করে নেবো পিআরডি ভিভিডিসিপি। এই যে পিআরডি ভিভিডিসিপি অ্যাপ্লিকেশনটা খুলে গেল, এটা আমি ক্লিক করে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর দেখুন এখানে নোটিফিকেশন বলে আছে, এটা অ্যালাউ করা আছে। নিচে যে পারমিশন বলে একটা অপশন আছে, এই পারমিশনে আপনারা ক্লিক করবেন। পারমিশনে ক্লিক করে দেখবেন ওখানে এই যে লোকেশন, ক্যামেরা, এগুলো হয়তো এরকম ডোন্ট অ্যালাউ করা আছে, থাকতে পারে কাউরির। যাদের থাকবে তাদের কিন্তু নেটওয়ার্ক ইস্যু হবে, লোকেশন ইস্যু হবে। এটাকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে জাস্ট আপনারা বেরিয়ে আসবেন। এখানে দেখবেন যে সবগুলো অ্যালাউ আছে কিনা, ক্যামেরা, লোকেশন, নোটিফিকেশন, ফটো এবং ভিডিও, ঠিক আছে। এগুলো অ্যালাউ করে ব্যাস বেরিয়ে চলে আসবেন, আপনার কাজ কমপ্লিট। এবার আপনি অ্যাপ্লিকেশনে চলে যাবেন। অ্যাপ্লিকেশন ওপেন করলেন। ওপেন করার পরে যে মোবাইল নাম্বার দিয়ে আপনারা হচ্ছে রেজিস্ট্রেশন করিয়েছিলেন, সেই মোবাইল নাম্বার দিয়ে আপনারা এখানে এন্ট্রি করবেন। আমি বাংলাতে খুলছি, বাংলা ফর্মটা কিন্তু খুলছিল না কদিন আগেও, কিন্তু গতকাল থেকে খুব সুন্দরভাবে বাংলা ফর্ম কাজ করছে। আপনারা বাংলা ফর্মে খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন। এখানে আমি আমার ফোন নাম্বারটা টাইপ করে দেবো। সেন্ড ওটিপিতে ক্লিক করব, আমার ওটিপি চলে আসবে। ওটিপি চলে এসেছে, এখানে ওটিপিটা আমি টাইপ করে দেবো। টাইপ করে ভেরিফাই ওটিপিতে ক্লিক করব। ব্যাস, এখানে দেখুন এপ্রিল মাসে আমরা যে সার্ভে করেছিলাম, ফোর্থ নাইট বলতে 15 দিন করে বুঝাই। 4 নাইট হাউস সার্ভে, 2 ডে হাউস সার্ভে সব জিরো হয়ে আছে, ঠিক আছে। মানে হচ্ছে আমি এপ্রিল মাসে দুটো স্টেপে, প্রথম 15 দিন এবং দ্বিতীয় 15 দিনে যা যা কাজ করেছিলাম, প্রথম 15 দিনেরটা 16 দিনের মাথায় পুরো ক্লিয়ার হয়ে যায়। আবার তারপর থেকে যে কাজ শুরু করি সেটা আবার গতকাল সব ক্লিয়ার হয়ে গেছে, দিয়ে জিরো হয়ে গেছে। আজকে থেকে যেগুলো কাজ করব সেটা আবার 15 দিন থাকবে। 2 ডে হাউস সার্ভে যেটা আছে, এখানে হচ্ছে আমি যেদিন যেদিন সার্ভে করতে যাচ্ছি সেদিন কতগুলো করছি, এবং ফোর্থ নাইট হাউস সার্ভেতে মানে 14 দিনে টোটাল এখানে কাউন্ট হতে থাকবে, প্রতিদিন টোটালটা থাকবে এখানে, ঠিক আছে। এখানে মূলত সকলের অসুবিধা হচ্ছে ফর্ম বিতে। দেখুন এখানে ভার্সনটাকে দেখে নিন, এই যে প্রস্থান বলে অপশনটা আছে, এখানে লগ আউট, তার নিচে ভার্সন 1.9, এটা 1.8 ছিল, এখন আপডেট হয়েছে। প্রতিবেদন খটাতে বেশিরভাগ জনের অসুবিধা হচ্ছে এটা ফিল আপ করতে, যে এনভায়রনমেন্টাল সার্ভে আমরা কি করে করব, এটা সম্পর্কে আমরা আগে একটু জেনে নিই। ফর্ম খটা, তারপর কতে আসবো। কটা অনেকেই হয়তো জানেন, তবু একবার আমি বলে দেবো, আলোচনা করে দেবো। প্রতিবেদন খতে আমি ক্লিক করলাম। প্রতিবেদন খতে হচ্ছে ক্লিক করার পরে আমরা গ্রাম সংসদ চুজ করতে হবে। আমি একটা সংসদ যে কোনো চুজ করে নিলাম।
গ্রাম বা পাড়ার নাম এটা আপনি বাংলাতে লিখতে পারবেন না, এটা আপনাকে ইংরাজিতেই দিতে হবে। সাপোজ আমি পাড়ার নাম আপনাকে দিতে হবে এখানে যে কোনো একটা পাড়া, ধরুন আমি ঘোষপাড়া দিলাম। ওকে, এই পাড়ার নামটা কিন্তু বাংলাতে নেবে না, এটা আমাকে ইংরেজিতেই চুজ করতে হবে। ঠিক আছে, এখানে দেখুন আমি বাংলা যদি লিখতে যাই আপনাদের দেখিয়ে দিই। আমি কিবোর্ড থেকে বাংলা অপশনটা চুজ করলাম, যদি ঘোষপাড়া দিতে যখন এখানে দিয়ে দিচ্ছি, কিন্তু প্লিজ ইউজ অনলি ইংলিশ ক্যারেক্টার, আপনাকে পাড়ার নামটা ইংরেজিতেই দিতে হবে। আমি ক্যাপিটাল করে নেবো, আপনাদের সুবিধার্থে আরো অনেক কিছু আমি দেখিয়ে দেবো যে কত শর্টে আপনারা কাজটা করতে পারবেন কত ভালোভাবে। ঘোষপাড়া আমি দিয়ে দিলাম। পাড়ার নাম দেওয়ার পরে এইবারে আপনি খ ফর্মটা কোথায় ফিল আপ করবেন। আপনি একটা পাড়াতে গেলেন, আপনি ক ফর্ম ফিল আপ করছেন কন্টিনিউ প্রতিজনের বাড়ি গিয়ে, সেই পাড়াতে একটা ড্রেন দেখতে পেলেন, অথবা সেই পাড়ার মধ্যে একটা দেখলেন যে নোংরা স্তূপ জমে আছে। সে ড্রেনটা সরকারি হোক বা ব্যক্তিগত, কিন্তু কোনো জায়গায় নিচু জায়গা ডোবার মতো আছে, কোনো ক্যানেল আছে, কোনো টায়ার রিপেয়ারিং এর শপ আছে। প্রতি পাড়াতেই হয়তো মার্কেটে যাচ্ছেন দেখবেন দু একটা টায়ার সারানোর দোকান থাকতে পারে, সেইগুলো আপনারা কিন্তু এই এনভায়রনমেন্টাল সার্ভের মধ্যে রাখবেন। তাছাড়া আরো দেখেন কে কে আছে, কি কি আছে জায়গা, এ বলেই দিলাম ড্রেন, লোল্যান্ড, গার্বেজ হিপ, ক্যানেল, কনস্ট্রাকশন সাইট মানে নতুন কোনো সাইট তৈরি হচ্ছে, ফ্যাক্টরি, বা বাম্বু গার্ডেন মানে বাঁশ গাছ। বাঁশ গাছে কোথায় জল জমে মশার লার্ভা হয় জানেন? বাঁশ যখন কেটে নিয়ে যায়, যে গুঁড়াটা থাকে সেই গুঁড়ার মধ্যে কিন্তু সেই গর্তের ভেতর জল জমে, সেখানে মশার লার্ভা হয়, ওখানে ভালো পরিমাণে লার্ভা থাকে সেই জায়গাটায়, সেগুলো আপনাদের দেখতে হবে। কোনো প্রপার্টি হচ্ছে ক্লোজ হয়ে আছে, কোনো হাউস ফ্যাক্টরি, সেই জায়গাতে আপনাদের যেতে হবে এই ফর্ম খ নিয়ে। টায়ার রিপেয়ারিং শপ বললাম যেটা আমি, এবং ভাঙাচুরার দোকান, স্ক্যাপার্ড এবং স্ক্যাপার্ড ডিলার স্টোর মানে ভাঙাচুরা দোকান যেখানে কিনা বেচা করে, সেই সব জায়গাগুলো দেখতে হবে। এবং গাপ্পি রিলিজ সাইট মানে যেখানে আপনি গাপ্পি ফিস ছেড়েছেন যে ডোবাটায় বা ছোট জলাশয়ে, সেই জায়গার ওপরেও আপনাকে ফর্ম খ দিয়ে সার্ভে করতে হবে। এই গেল। তাহলে একটা পাড়ার মধ্যে আপনি যখন যাচ্ছেন, আপনি যে জায়গাটায় সার্ভে করছেন সেখানে এরকম এনভায়রনমেন্টাল সাইট 5টাও থাকতে পারে, 10টাও থাকতে পারে, 15টাও থাকতে পারে। আপনি প্রথম যে 40টা 60টা যে বাড়ি আপনি সার্ভে করছেন, সেই সার্ভে করার মধ্যে যতগুলো ফর্ম ক্ষয়ের মতো জায়গা আপনার আসবে, ছোট নিচু জলাশয় হতে পারে, ড্রেন হতে পারে, সেচ খাল হতে পারে, টায়ার রিপেয়ারিং সব হতে পারে, সেগুলো আপনাকে ফর্ম হতে ফিল আপ করতে হবে। তো জাস্ট আমি একটা ড্রেন দিয়ে দেখাই আপনাদেরকে। ড্রেনে আমি ক্লিক করলাম, ধরুন আপনি সার্ভে করতে গিয়ে ড্রেন পেয়েছেন, ড্রেনে আমি ক্লিক করলাম। তারপরে বর্তমান অবস্থা, ড্রেনটার বর্তমান অবস্থা কি আছে, ক্লোজ না ফ্রি ফ্লো, মানে ড্রেনটা কি বন্ধ হয়ে আছে, মানে জল কি যাচ্ছে না, না জলটা চলে যাচ্ছে। বেশিরভাগ গ্রাম অঞ্চলের ড্রেন কিন্তু ক্লোজ হয়ে থাকে, মানে পরিষ্কার হয় না দীর্ঘদিন, ভেতরে নোংরা কাদামাটি জমে কিছুটা জল থাকে, আবার কিছুটা বন্ধ হয়ে থাকে। ক্লোজ গেল। ড্রেনের প্রকার ওপেন না কভার, মানে ড্রেনের উপরে যে স্ল্যাব দেওয়া থাকে সেটা খোলা আছে না বন্ধ আছে। ওপেন থাকলে ওপেন দেবেন। প্রজনন সাইটের প্রকৃতি, প্রজনন সাইটের প্রকৃতি বলতে এটা সিজনাল না পিরিনিয়াল, মানে হচ্ছে এটা কি সারা বছরই এখানে ড্রেনটা এভাবে জল থাকে, না হচ্ছে সিজনে যখন বৃষ্টি বর্ষা হয় তখন জল জমে। যদি ড্রেনটাই সবার বাড়ির জল আসে তাহলে স্বাভাবিকভাবে সেটা সবসময়ের জন্যই জল থাকবে। পেরিনাল করে দিলাম এটা। লার্ভা অবস্থা, লার্ভা অবস্থার মধ্যে এখানে লার্ভা ফাউন্ড, পিউপা ফাউন্ড, বোথ লার্ভা অ্যান্ড পিউপা ফাউন্ড, নো লার্ভা ওর পিউপা, 4টে অপশন আছে। যেখানে শুধু লার্ভা দেখা গেল, না পিউপা দেখা গেল, না লার্ভা পিউপা বোধ দেখা গেল, কিংবা কোনো লার্ভা অথবা পিউপা কোনোটাই দেখা গেল না। আপনারা যেটা দেখবেন সেরকম দেবেন। আমি লার্ভা ফাউন্ড দিলাম আপনাদের দেখানোর জন্য। এবার ব্যবস্থা নেওয়া হয়েছে, এই যে ব্যবস্থা নেওয়া হয়েছে অপশনে 3টে অপশন আগে ছিল, মানে ভিসিটি দ্বারা পরিষ্কার হয়েছে, ভিসিটি দ্বারা লার্ভিসাইড পেরে হয়েছে, অথবা হচ্ছে ওখানকার যে জনসাধারণ আছে বা মানুষজন দিয়ে কমিউনিটি পার্সন দ্বারা জায়গাটাকে পরিষ্কার করানো হয়েছে। এই নান অপশনটা যুক্ত হয়েছে, নান অপশনটা আগে ছিল না। আপনি যে টাইমে গেলেন গিয়ে জিজ্ঞেস করলেন যে এখানে ভিসিটিরা স্প্রে করেছে কিনা, স্বাভাবিকভাবে আপনি যদি না জানান তারা তো পে করতে আসবে না। তাহলে এটা এখন আপাতত প্রথম দিকের পর্যায়ে নান হবে। আর যদি ব্যবস্থা নিয়ে থাকে আগে দেখেন যে পরিষ্কার করেছে পঞ্চায়েত থেকে যেভাবে ড্রেনটাকে, তাহলে ওটাকে সেইভাবে করবেন ব্যবস্থা নেওয়ার জায়গাটা। তাহলে ব্যবস্থা নেওয়া হচ্ছে, আমি নান করে দিলাম। মালিকানা, মালিকানাটা কি ড্রেনের প্রকারটা কি, মানে এটা পার্সোনাল ড্রেন তার, না হচ্ছে সরকারিভাবে হচ্ছে কমিউনিটি ড্রেন, মানে সকলে ব্যবহার করে, কমিউনিটি ড্রেনই স্বাভাবিকভাবে হবে, কারণ এগুলো রাস্তার ধারে যে ড্রেনগুলো থাকে সেগুলো সরকার থেকেই তৈরি করে দেয়। এবার সমীক্ষা সম্ভব, এটা ইয়েস করে দেবেন, কারণ আপনি চোখে যেহেতু দেখছেন, সমীক্ষা যেহেতু করতে পারছেন, ওর ভেতর লার্ভা টার্ভা আছে। যদি না করতে পারেন, জঙ্গলের ভেতর সে ঢুকে মুখে আছে, আপনি ঢুকে দেখতে পাচ্ছেন না ব্যবস্থা, তাহলে সেটাকে নো করবেন যে সমীক্ষা আমি করতে পারিনি, সম্ভব হয়নি। এইবার দেখুন আরো পদক্ষেপ যে প্রয়োজনের অপশনটা আছে,
এই জায়গাটাই যদি ড্রেন হয় আপনি লার্ভা দেখেন অবশ্যই ইয়েস করবেন। ইয়েস করলে কিন্তু আপনার সুপারভাইজারের যে অ্যাপ্লিকেশন আছে ওখানে গিয়ে হিট করবে যে এনভায়রনমেন্টাল সার্ভে পেন্ডিং পড়ে আছে। ঠিক আছে, এই জায়গাটা ইয়েস করে দিয়ে আপনি এখানে ল্যান্ডমার্কটা বাংলাতেও লিখতে পারেন, ইংরাজিতেও লিখতে পারেন। কেরম ভাবে লিখবেন ল্যান্ডমার্কটা? লিখে দিলেন যে আমি একটা ঘোষপাড়া দিয়েছি, যে ঘোষপাড়ার হয়তো দিলেন যে ঘোষপাড়ার শ্যাম ঘোষের বাড়ির কাছে ড্রেন। ঠিক আছে, শ্যাম ঘোষের বাড়ির কাছে এরকম একটা কিছু দিয়ে দিলেন লোকেশন, এইভাবে একটা দিয়ে দিলেন। তাহলে কি লোকেশনটা ল্যান্ডমার্কটা মার্কিং হয়ে থাকলো। এইবার আপনি দুখানা ফটো ওখানে তুলবেন, একটা ফটো তুলবেন হচ্ছে, কিংবা আপনি ফটো একটা তুলবেন ওখানে, কিংবা আগে আপনি ফটোটা তুলে নিতে পারেন পরেও আপলোড করতে পারেন। এখানে ক্যামেরা অপশনে ক্লিক করবেন, দেখুন এখানে ছবি তুলুন অপশন দিচ্ছে আর গ্যালারি থেকে চয়ন করুন। যদি আগে তুলে রাখে দেন আপনি গ্যালারি থেকেও নিতে পারেন, আর ছবি যদি মনে করেন আপনি লাইভ ওখানে দাঁড়িয়ে তুলবেন তাহলে ছবি তুলে নিয়ে আপনি ওখান থেকে পোস্ট করে দিতে পারেন সরাসরি। ঠিক আছে, করে দেওয়ার পর আপনি সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলে আপনার হচ্ছে কি গিয়ে ড্যাশবোর্ডে আমি যেই চলে যাবো, এই যে এখানে দেখছেন আজ পরিবেশ জরিপ, মানে এটা এনভায়রনমেন্টাল সার্ভে যেটা ইংরেজিতে বলছে, ওখানে 1 হয়ে যাবে। আর হচ্ছে 4 নাইট যেটা আছে 15 দিনের মধ্যে, ওখানেও 1 হয়ে যাবে এরকম করে করলে। তো এটা গেল ফর্ম খ। এইভাবেই করবেন আপনারা ফর্ম খ। এটা আমি আপনাদেরকে ড্রেন দিয়ে দেখিয়েছিলাম। ড্রেনের পরিবর্তে যদি লো ল্যান্ড বা গার্বেজ হিপ হয় সেগুলো সেম হবে। ঠিক আছে, যাই হোক এই গেল ফর্ম খ। এবার ফর্ম কটা নিয়ে একবার আলোচনা করে দিই ছোট্ট করে। ফর্ম কটা নিয়েই তো আপনারা সার্ভে করছেন, খটা একটু অসুবিধা ছিল বলে একটুখানি বেশি করে বলে দিলাম আপনাদেরকে। এবার ফর্ম কতে আমি চলে যাই। ফর্ম কতে প্রথমেই আপনারা গ্রাম সংগঠন নির্বাচন করছেন। আপনাদের কিছু অপশন শর্টকাটে শিখিয়ে দেবো যাতে খুব তাড়াতাড়ি আপনারা ফর্মটা ফিল আপ করতে পারেন। যেহেতু গ্রামের নাম, বাড়ির প্রধানের নাম, এগুলো কন্টিনিউ প্রতিবার আপনাদের লিখতে হচ্ছে। এইবার যে গ্রাম বা পাড়ার নাম, এখানে ঘোষপাড়া দিলাম। এটা কিন্তু আপনি যতগুলো বাড়িতে যাবেন ততগুলো বাড়িতে কিন্তু ঘোষপাড়াটা লিখতে হবে। অতএব আপনি কি করবেন, ঘোষপাড়াটাই কপি করবেন। কপি করে আপনি এটা রেখে দেবেন জাস্ট। ঠিক আছে, এবার বাড়ির প্রধানের নাম আপনি বাংলায় লিখতে পারবেন। এই পাড়ার নাম কিন্তু আপনি এখানে বাংলাতে লিখতে পারবেন না, যেটা বলছি পাড়ার নামটা আপনাকে ইংরেজিতে লিখতে হবে। তার পরিবারের প্রধানের নাম, এই দুটো আপনাকে দিতেই হবে, বাড়ির প্রধানের নাম আর বাড়ির প্রধানের পিতা বা স্বামীর নাম। যদি মহিলা প্রধান হয় বাড়িতে তার ক্ষেত্রে তার স্বামীর নাম দিতে হবে। আমি এখানে দিয়ে দিলাম নাম, বাবার নাম। ফোন নাম্বারটা ম্যান্ডেটারি নয়, যোগাযোগ নম্বরটা এটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। তবে যার বাড়িতে ভিসিটি যাওয়ার মতো হবে, মানে পাঠাতে হতে পারে, জলাশয়ে হচ্ছে কলের ধারে জল জমে আছে সেখানে লার্ভা হয়েছে সেখানে ভিসিটিকে পাঠাবে, সেক্ষেত্রে অবশ্যই বাড়ির নম্বরটা নিয়ে ফোন নাম্বারটা নিয়ে এখানে লিখে রাখবেন। সমীক্ষা সম্ভব কিনা, এটা হ্যাঁ করবেন, অবশ্যই বাড়িতে লোকজন থাকলে সমীক্ষা সম্ভব। পরিবারের সদস্য সংখ্যা মোট লিখে দিলেন যা বললো। বাড়ির ভিতর কতগুলো পাত্র পাওয়া যায় যেখানে স্থির জল জমা রয়েছে। বাড়ির ভেতরে বলতে কিন্তু আপনাকে ঘরের ভেতর দেখতে হবে। ঘরের ভেতর বলতে সেই অনেকে ছাদে টবে জল ফল রাখে, এটা বাড়ির ঘরের ভেতরের পরিবেশের কথা বলছে, যে কতগুলো পাত্র পাওয়া গেল। জল ভরা, যেখানে স্থির জল জমে রয়েছে। অনেকে দেখবেন ঘরের মধ্যে ট্যাপ ঝুলিয়ে রেখে দেয় ঘরের বারান্দার পাশে। তারপর হচ্ছে গ্রাম অঞ্চলের বাড়িতে সেই পাটকাঠির ওপরে ঝাঁপ আছে হয়তো, তারপর তিরপল আছে, তিরপলে কোনো জায়গাটায় নিচু হয়ে গর্ত হয়ে জল হয়ে জমে আছে, সেইগুলো আপনাকে কিন্তু চেক করতে হবে। করে দেখে, কিংবা বাড়ির ছাদের ট্যাঙ্কে হোক, রেফ্রিজারেটরে হোক, ফ্রিজের নিচে হোক জল জমে সেখানে মশার লার্ভা হয়, সেগুলো আপনাকে চেক করতে হবে। ঠিক আছে, সেরকম জায়গায় শীত জল পান তাহলে 1 দেবেন, যদি এক জায়গায় পান। যদি না পান একবারে 0 দেবেন। এখানে যদি 0 দেন তাহলে এখানে হচ্ছে বিকল্প কোনো বেছে নেওয়ার কিছু নেই, না করে দেবেন। যদি এখানে 1 হয় সেই জলটাকে আপনি ফেলাবেন বাড়ির লোককে দিয়ে, দিয়ে এখানে হ্যাঁ করে দেবেন। বাড়ির আশেপাশে কতগুলো পাত্র বা স্থানে জমা জল রয়েছে, এবার বাড়ির আশেপাশে আপনাকে দেখতে হবে। ঠিক আছে, বাড়ির আশেপাশে বলতে আপনারা বেশিরভাগই দেখবেন কলপারের সামনে দই খেয়ে হাঁড়ি ফেলে রেখেছে, নারকেল খেয়ে মারাই ফেলে রেখেছে, বাড়ির কোথাও কোথাও নাগড়ি ভাঁড় এটা ওটা সেটা, কসব্রাইটের কৌটো থেকে শুরু করে বিভিন্ন প্লাস্টিক বিভিন্ন জিনিস জমিয়ে রেখেছে, সেগুলো কটা পাচ্ছেন আপনি। যেগুলো জল জমে আছে এটা কিন্তু জমা জল বলছে। ঠিক আছে, মানে স্থির জল দাঁড়িয়ে আছে, হয়তো মালায়ের মধ্যে দেখলেন একটা সোজা হয়ে আছে, তার ভিতরে একটু জল জমে দাঁড়িয়ে আছে। তো সেরাম পাত্র যেটা পেলেন, ধরুন 2টো পেলেন, এই পাত্রগুলো পেলে আপনাকে কিন্তু ব্যবস্থা নিতে হবে। মালাই টালাই দেখলে আপনি না হয় পা দিয়ে উল্টে দিলেন, কিন্তু আপনারা চেষ্টা করবেন বাড়ির লোককে দিয়ে করানোর। এগুলো নিজেরা করতে যাবেন না, বাড়ির লোককে দিয়ে করাবেন, তাহলে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি হবে। এবং লার্ভা যদি পান সেই লার্ভাগুলো তাদেরকে তুলে দেখাবেন যে দেখুন লার্ভা কেমন হয়, তাদের লার্ভা সম্পর্কে তাহলে কিন্তু জ্ঞান হবে। এতে কি হবে, আপনার কাজটা কিন্তু দিন দিন কমে যাবে অটোমেটিক। আপনি লোকের বাড়ি গিয়ে দেখবেন পরবর্তীতে যে কাজ আপনার আর কিছু থাকছে না, তারাই সব পরিষ্কার করে রাখছে। তাদের সচেতনতা যত বৃদ্ধি হবে তাদের, তাহলে এই ডেঙ্গুর প্রকোপটাও তত কমতে থাকবে দিন দিন, আপনার কাজটা অনেক সহজ হবে। তাই তাদেরকে দিয়ে পরিষ্কার করানোর চেষ্টা করবেন। নারায় জল অনেক গ্রাম বাড়িতেই, গ্রাম বাংলা বাড়িতে জমিয়ে রাখে,
ধান সেদ্ধ করেছে বলছে ধান সেদ্ধ করেছি, কবে করেছে ঠিক নেই, করে রেখে সেই জল কালো হয়ে গিয়েছে। সিজনে হয়তো দরকার লাগে, ওই ধান সেদ্ধর হচ্ছে হাঁড়ি হোক বালতি হোক সবকিছু ওইভাবে পড়ে আছে, নাদা হোক। ঠিক, এর ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, আপনি বাড়ির লোককে দিয়ে পরিষ্কার করিয়ে অবশ্যই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে হ্যাঁ করে দেবেন। এখানে এগুলো ফেলে দেবেন, আর যে সময়টা যিনি পরিষ্কার করবেন, না তার জলই হোক বা কোনো পাত্র হোক বা টায়ার হোক, সেক্ষেত্রে হচ্ছে তার ছবিটা তুলে নেবেন সেখানে যখন সে পরিষ্কার করছে। ঠিক আছে, মোট কতগুলো পাত্র যেখানে লার্ভা পাওয়া গেল, আপনি যে এই 2 জায়গা আর 1 জায়গা 3 জায়গা দেখলেন স্থির জল, এখানে কোথাও লার্ভা পেলেন কিনা, যদি এই 3 জায়গার মধ্যে হয়তো একটা মালায় লার্ভা পেয়েছেন তাহলে 1 লিখে দেবেন যে 1 জায়গায় লার্ভা পাওয়া গেছে। ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, অবশ্যই আপনি যদি মালায়ের মধ্যে লার্ভা দেখেন সেটা উল্টে ফেলে দিয়ে লার্ভাগুলোকে মেরে দেবেন, তাহলে হ্যাঁ হলো। শুকনো পাত্রের মোট সংখ্যা যেখানে জল জমতে পারে, এরকম শুকনো পাত্র কিন্তু দইয়ের হাঁড়িটারি পড়ে আছে, হয়তো দেখছেন জল জমে নেই, এখন ড্রাই সিজন, এখন হচ্ছে গরমকালে, এখন হয়তো জল থাকবে না, কিন্তু বর্ষাকালে ওগুলো জল জমবে। এরকম ড্রাই সিজন কিন্তু অনেক বাড়িতেই আপনারা দেখতে পাবেন যেরকম ফেলে রেখেছে যত্র, সে সংখ্যাটা 4টেও হতে পারে, 5টাও হতে পারে, 3টেও হতে পারে, যেমন হবে লিখে দিলেন একটা। ব্যবস্থা নেওয়া হয়েছে, বাড়ির লোককে দিয়ে সেগুলো উল্টে দেবেন, পাল্টে দেবেন, ভেঙে দেবেন, দিয়ে হ্যাঁ করে দেবেন। আপনি যেহেতু সমীক্ষা করতে যাচ্ছেন, এটা আপনার কর্তব্য, এগুলো আপনাকে করতে হবে, দাঁড়িয়ে থেকে করে নিতে হবে। জরিপের সময় কতগুলো ড্রেন চেক করা হয়েছে, এবার ড্রেন কেমন হতে পারে, বাথরুমের ড্রেন গুলো হতে পারে যেগুলো জল যাচ্ছে কুয়ো পর্যন্ত, সেটা ঢাকা দিয়ে আছে কিনা দেখে নেবেন, সবকিছু আছে কিনা। তারপর কলের ধারে যে জলটা, সেই জলটা বাড়িতে কুয়ো করা থাকলে কুয়োয় যাবে, কিংবা একটা গর্ত যদি কেটে রেখে দেয় সেই গর্তের মধ্যে যাবে, তাহলে সেই ড্রেন আপনাকে চেক করতে হবে, সেটা 2টোও হতে পারে, 1টাও হতে পারে। কয়টা ড্রেনে মশার লার্ভা পাওয়া গেছে, লার্ভা পাওয়া গেল কিনা, যদি লার্ভা পাওয়া যায় সেক্ষেত্রে বাড়ির মানুষকে বলবেন আপনারা একটু পরিষ্কার করবেন ড্রেনগুলো। সঙ্গে সঙ্গে হয়তো করবে না, ড্রেনটা একটু বড় জায়গা, আপনি হয়তো সকালে সার্ভে করতে যাচ্ছেন, তা করতে চাইবে না, একটু লবণ ছিটিয়ে দিতে বললেন। ঠিক আছে, তেল বললে ছিটাবে উনা, সে তেল এখন চাহিদা কমিয়ে, সেক্ষেত্রে আপনি দেখবেন যে ড্রেনের লার্ভার কতটা আছে, সেক্ষেত্রে আপনাকে ভিসিটি পাঠাতে হতে পারে। ড্রেনগুলো একটু ভালো করে চেক করবেন, যদি লার্ভা পাওয়া যায় তাহলে লিখবেন 1, যদি যে কোনো জায়গায় পাবেন, নাহলে 0 করে দেবেন না পেলে, আর যদি এখানে 0 করে দেন তাহলে বিকল্প ব্যবস্থা ক্ষেত্রে না করে দেবেন, আর যদি এখানে দেখেন যে একটা জায়গাতে আছে লার্ভা তাহলে হ্যাঁ করবেন। যে তাদের বাড়িকে সচেতন করা হলেও কিন্তু সেটা একটা ব্যবস্থা নেওয়া হলো, যে তাদের বলে আসা হলো। ঠিক আছে, শোকপিট কতগুলো পরীক্ষা করা হলো, শোকপিট বলতে যেগুলো টয়লেটের, সেই বাড়িতে অনেক বাড়িতেই শোকপিট তৈরি করে, যদি সেরকম কিছু থাকলে তাহলে দেবেন 0, দেবেন একখানা, যদি না থাকে তাহলে 0 দেবেন। শোকপিট এখন থাকে বেশিরভাগই, দিয়ে দেবেন। যেন বিকল্প ব্যবস্থা নেওয়া হলো, এখানে না অথবা হ্যাঁ করে দেবেন। এই বাড়িতে কোথাও মশার লার্ভা পাওয়া গেল, হ্যাঁ না, যদি আপনি এতগুলো জায়গার মধ্যে, ধরুন আমি এখানে দিয়েছি কতগুলো পাত্রে লার্ভা পাওয়া গেল, এখানে যে জল ভরা যে পাত্রগুলো ছিল আমি দিয়েছি, এখানে একটা লার্ভা পাওয়া গিয়েছে 3 নম্বরে, তাহলে এখানে বাড়ির কোথাও পাওয়া গেল, হ্যাঁ অবশ্যই পাওয়া গেল, এক জায়গায় লার্ভা পেয়েছি আমি, তাই এটা হ্যাঁ করবো। 9 নম্বরে, জরিপকারী বা সাধারণ মানুষ কতগুলো পাত্রস্থান নর্মদা ভিজানো গর্ত পরিষ্কার করেছেন, এবার মালাই টালাই পরিষ্কার করা নিয়ে এরকম হয়তো 3 জায়গা পরিষ্কার করেছে, তাহলে 3 দিয়ে দিলাম এখানে। আর তাদের বাড়িতে জিজ্ঞেস করবো যে এই বাড়িতে জ্বরের রোগীর সংখ্যা কত, বিগত 7 দিনে এই বাড়িতে কারোর জ্বর টর ছিল কিনা, তারা হয়তো বললো হ্যাঁ একজনের ছিল, একজনের দিয়ে দিলেন। এবার যদি মনে হয় আপনার এখানে আর কিছু বিকল্প ব্যবস্থা নেওয়ার দরকার নেই, সব ক্লিয়ার হয়ে গেছে, ভিসিটিকে পাঠানোর দরকার নেই, তাহলে এখানে না করে দেবেন, যেখানে পরিবারের ছবি আপলোড করে দেবেন, তাদের অনুমতি অবশ্যই নেবেন ছবি তোলার আগে, যে আপনার একটা ছবি তুলতে হবে, আপনি দাঁড়ান, তার একটা ছবি তুলবেন, আর হচ্ছে বাড়ির একটা ছবি, 2খানা ছবি তুলে এখানে কিছু মন্তব্য থাকলে লিখবেন, দিয়ে লিখে জমা করে দেবেন। আরো পদক্ষেপ প্রয়োজনটাই কিন্তু মেন গুরুত্বপূর্ণ। এবার যদি ওখানে ভিসিটি পাঠানোর দরকার হয়, ড্রেনে লার্ভা আছে, হয় ড্রেনটা পরিষ্কার করাতে হবে, কিংবা সেখানে লার্ভা জমে গিয়ে যে ওষুধ স্প্রে করতে হবে, আপনার ব্যাকটিসাইড হয় বিটিআই হোক, যে কোনো ওষুধ স্প্রে করতে হবে, সেক্ষেত্রে আপনি এখানে হ্যাঁ দেবেন। হ্যাঁ করার সাথে সাথে দেখুন এখানে দিয়েছে সাইটের ছবি আপলোড করুন যেখানে অ্যাকশন প্রয়োজন, মানে যে জায়গাটা জল জমে আছে, লার্ভা জমে আছে, সেই জায়গাটার ছবি আপনাকে তুলে পোস্ট করতে হবে। আর এখানটা হ্যাঁ করা মানেই কিন্তু আপনার সুপারভাইজারের যে পোর্টাল আছে, সুপারভাইজার যে অ্যাপ্লিকেশন আছে, সেখানে কিন্তু হিট করবে, যেটা কিন্তু পড়ে থাকলে অ্যাকশন টেকেনের জন্য এই জায়গায় ভিসিটিকে পাঠাতে হবে, সুপারভাইজার সেই অনুযায়ী দেখে সেই বাড়িতে ভিসিটিকে পাঠিয়ে দেবে। ঠিক আছে, এ হচ্ছে ক্লিয়ার বিষয়। আর একটা অপশন আছে দেখুন, সমাধান করা হয়েছে। এই সমাধান করা হয়েছে, এটা কি বলেছিলাম আপনাদের, ছবি তুলে রাখতে বলেছিলাম, যে বাড়ির মহিলা যদি কেউ পরিষ্কার করিয়ে নিচ্ছেন তাকে দিয়ে, সে মালাই হোক, নাদাই জল আছে জল ফেলছে, সেই ছবি তুলে এখানে দেবেন যে আমি সমাধান করিয়েছি, তাই সমাধান করা হয়েছে জিনিসটা। ঠিক আছে, এই ছিল এই অ্যাপ্লিকেশনের বিস্তারিত। এর বাইরে মনে হয় আর কিছু নেই সেরকম কিছু। এরপরেও যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন। আর হ্যাঁ, এই অ্যাপ্লিকেশনের হচ্ছে যে সিঙ্ক নাও যে অপশনগুলো আছে নিচে, এবার ধরুন কোনো জায়গায় আপনি সাবমিট করছেন, গিয়েছেন কোনো জায়গায় নেটওয়ার্ক উইক আছে, নেটওয়ার্ক পাচ্ছে না, আপনি সাবমিট করলে কিন্তু এখানে
সে জায়গায় নেটওয়ার্ক যেহেতু পাচ্ছে না, হাউস সার্ভের জন্য আনসিং ডেটা গণনা করা হতে পারে, এখানে আনসিংকে 1 হতে পারে। এবার যখন যে এলাকার নেটওয়ার্ক পাবে, নেটওয়ার্কে গিয়ে আপনি সিং করে দেবেন, সেটা এই 1 থেকে একদম আজ হাউস সার্ভেতে এখানে সেটা চলে যাবে। এটা অফলাইনের ক্ষেত্রে, মানে অফলাইনে নেটওয়ার্ক ধরুন আপনি কাজ করতে করতে নেটওয়ার্ক অফ হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনি এইভাবেও কাজ করতে পারবেন অফলাইনে। ধন্যবাদ, এই ছিল আজকের মূল আলোচনার বিষয়। কোনো অসুবিধাও যদি এর পরবর্তীতে কারোর থাকে অবশ্যই জানাবেন।